সাথে এরকম একটা ঘটনা ঘটবে কখনো কল্পনা করি নাই। পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছুই বুঝবে না, তাই আপনিও সতর্ক হন। এর মতো মা ছেলে বের হয়ে গেলাম ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং কিছু কেনাকাটা ছিল। ওই জন্য গ্রামে এসে কর্পোরেশনের আউটলেট থাকলেও আমি কখনো কেনাকাটা করি নাই, সেই জন্য আমি ভাবলাম যে না, এসে কর্পোরেশনের আউটলেটে চলে যাই। আউটলেট থেকে আমি দুইটা ফেসের জন্য প্রোডাক্ট নিয়ে, একটা ছিল সুদিং জেল আর একটা হলো স্যাফরন সাবান। সাবানটা ছিল 450 টাকা আর সুদিং জেলটা ছিল 850 টাকা। দুটোটাই ডিসকাউন্ট প্রাইসেই দিয়েছিল। নিয়ে টেনশন ছিল না, কারণ বরাবর ওই ভালো প্রোডাক্ট মানি, কিন্তু মানে ভালো মানি, দামেও ভালো এবং দামেও বেশি হয়। এটা আমরা মেয়েরা খুব বেশি ভালো করে জানি। আমি এখন আবারও বের হয়ে যাচ্ছি, এখন যাচ্ছি আমি বাইজিনে। আর বাইজিনে কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু হলো আপনারা এই ভিডিওটা দেখে সতর্কতা হবেন, না হলে ফেস একদম নষ্ট হয়ে শেষ। আমি প্রোডাক্টগুলো আনছিলাম ওই দিন রাতে, আমি লাগাইছি যে স্যাফরন সাবানটা, এবং স্যাফরন সাবানটা আমি লাগানোর পরে আমার মুখে যে অবস্থাটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন একদম বিচি বিচি দানা দানা পুরা ফেসে হয়ে গেছে, এতটাই আমার এফেক্ট করছে। আমার অনেক সেন্সিটিভ স্কিন এবং ড্রাই স্কিন, এটা আমার সাথে স্যুট করে নাই, হয়তো বা এতটা খারাপ পর্যায়ে চলে গেছিল আমার ফেস, যেটা বলার বাইরে। চলে আসলাম বাইজিনে। বাইজিনে একটা সুবিধা, সেটা হচ্ছে ডক্টর দেখিয়ে স্কিন টেস্ট করে আপনাকে প্রোডাক্ট সেল করবে বা প্রোডাক্ট আপনি সাজেস্ট করবে, যেগুলো ওগুলাই দিতে হবে। আমার ফেস টেস্ট করে যেই অবস্থায় পেয়েছে সেটা হচ্ছে অনেক সাইড এফেক্ট হয়ে গেছে আমার ফেসে অলরেডি, এবং হালকা মেলেসমাও ধরা পড়ছে। সব কিছু মিলিয়ে যেই প্রোডাক্টগুলো আমাকে দিছে এবং যে ট্রিটমেন্টগুলো আমাকে দিয়েছে ওগুলো দেখেন আপনারাও, আমি দেখাচ্ছি এবং আমি দেখে তো পুরাই বেহুশ। দেখানোর ফি বাদে আমার শুধু প্রোডাক্টগুলোর প্রাইস এসেছে 13,733 টাকা। যে ট্রিটমেন্টগুলো আমাকে দিয়েছে ওখানে ইপিএমটা হচ্ছে 6 মাস করতে হবে, বাকিগুলো আমাকে 3 মাস 2 মাস করে করেই যেতে হবে। যদি 6 মাস করতে হয় তাহলে 50,000 টাকা, ওখানে ডিসকাউন্ট প্রাইস আসবে 30,000 টাকা। যে ট্রিটমেন্টগুলো দিয়েছে একটা হচ্ছে 3 মাস, একটা 2 মাস। 3 মাসেরটা করলে 30,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস 15,000 টাকা। বাকিটা আর 2 মাসের যেটা ওটা হচ্ছে 20,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস 10,000 টাকা। চিন্তা করেন, আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে যে হাতে ধরে যদি বাতের বড়ি খাও তাহলে এই অবস্থা হতে হবে। এর প্রাইস 13,733 টাকা, আর হচ্ছে ট্রিটমেন্টের প্রাইস আসবে টোটাল 65,000 টাকা যদি আমার ভুল না হয়। আমি অবশেষে চলে আসি। প্রোডাক্টগুলো এবং ট্রিটমেন্টগুলো কোনোটাই আমার নেওয়া হয় নাই, জাস্ট আমি ডক্টর দেখিয়েছি এবং স্কিনটা যতটুকু বলছে ততটুকুতে নিয়ে চলে এসেছি। বাজার ব্যবস্থা বা সবকিছুর পরিস্থিতি যে মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। এখানে এত এত টাকার ট্রিটমেন্ট এবং প্রোডাক্ট জীবনেও সম্ভব না। যে সোনার ডিম পাওয়া যায় সেটা আগে জানতাম না, কিন্তু এখন সবাই জানতে পেরেছে যে বাজারেও সোনার ডিম পাওয়া যায়। নিয়েছে 185 টাকা দিয়ে, জানি না আমি আসলে এখন 85 টাকা চলতেছে কিনা, কিন্তু কয়দিন আগেও নিয়েছে 170 টাকা, এখন দেখছি 185 টাকা হয়ে গেছে। আর নর্মাল কোনো ডিম বলে লাভ না, এগুলা সোনার ডিমে বলতে হবে, কারণ সোনার হাঁসে সোনার ডিম পেড়েছে। আমরা খাওয়ার জন্য বা নেওয়ার জন্য লাইন ধরে একদম ডাবল টাকা দিয়ে দাঁড়িয়ে থাকি। সবার জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে না দেখে না বুঝে যাচাই বাছাই না করে কোনো প্রোডাক্টে লাগাবেন না। আমরা বড় বড় শোরুম বা বড় বড় একদম ট্যাগ দেখেই নিয়ে নিই এবং লাগিয়ে ফেলি, যেটা আমার সাথে ঘটে গেছে। আমি পার্সোনালি অনেক পছন্দ করি, ওনার ভিডিও লাইভ অনেক আগে থেকেই দেখি। যখন ওনার চট্টগ্রামে আউটলেটটা হয় এসে কর্পোরেশনের, অনেক খুশি হয়েছি, একদিন যাব সুন্দর করে শপিং করব, কিন্তু আমার কপালে যে এরকম ঘটে যাবে সেটা আমি কখনো ভাবি নাই। আমি কার দিব বুঝে উঠতে পারতেছি না, আমার দিব নাকি প্রোডাক্টের দিব, কারণ প্রোডাক্টগুলো আমার সাথে স্যুট করে নাই আর এতটাই খারাপভাবে আমার সাথে আসলে হয়েছে, যেটা আমি আপনারাও তো দেখেছেন। আমি কি বলবো, কিছু বলার নাই। সময় অনেক সতর্কতা অবলম্বন করি, ফেসের জন্য প্রোডাক্ট নিই, সব সময় প্রোডাক্ট ইউজ করি। যেমন আমি কখনো ফর্সা হওয়ার জন্য কোনো প্রোডাক্ট লাগাই নাই, যে কোনো নাইট ক্রিম লাগাই নাই, সব সময় একটা সানস্ক্রিন লাগাই। ময়শ্চারাইজার তো সারা বছরেই থাকে আমার, কারণ হচ্ছে ড্রাই স্কিন হলে যে অবস্থা হয়। ভালো বাজেটের মধ্যে ভালো জিনিসগুলাই নেওয়ার চেষ্টা করি, পরিমাণে কম নিব কিন্তু ভালো জিনিস নিব, কিন্তু তারপরও আমার সাথে এটা ঘটে গেল। খুবই মারাত্মক লেভেলের খারাপ পরিস্থিতি আমার মুখের সাথে হয়েছে, যেন আর কারোর সাথে না হয়। খেয়াল রেখে আপনারা প্রোডাক্ট নেবেন আর ইউজ করবেন। যাই হোক, এটা সবার সাথে শেয়ার করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন ফেসে কিন্তু সব কিছু বুঝে শুনে লাগাতে হয়। যত ভালো প্রোডাক্ট হোক, যত ভালো শোরুম হোক, ভালো শোরুম হলে ভালো প্রোডাক্ট হয় না। ভালো প্রোডাক্ট হলেও আপনার ফেসের সাথে স্যুট করতেছে কিনা সেটাও একটু ট্রাই করে দেখতে হবে। ট্রাই করার সুযোগ পাই নাই, আমি রাতে এনেছি এবং রাতেই লাগাইছি, সকালেই আমার এই অবস্থা হয়ে যায় এবং বিকেলের দিকে আমি বাইজিনে চলে যাই। আমাকে যেভাবে ট্রিটমেন্ট বা প্রোডাক্টের সাজেস্ট করছে ওগুলো আমার পক্ষে পসিবল ছিল না, আমি নিই নাই, আমি চলে আসছি। এবং পরবর্তীতে আমি আরেকটা শোরুমে গিয়ে কিছু কোরিয়ান প্রোডাক্ট নিয়েছি, যেগুলো আমার মুখের জন্য ভালো হতে পারে। যদিও আমি এখন
এখন ইউজ করতেছি, ভালোই লাগতেছে। ছেলে চলে আসছি বাসায়, এখন আমি রান্না বসাই দিছি। আর রায়হান তো কাচ্চি খাবে, কাচ্চি নিয়ে আসছে। কয়েকদিন আগেও যখন বের হয়েছি তখন মা ছেলে দুজনের জন্য কাচ্চি এনেছিলাম। অবস্থা দেখে আমার মনটা একদম ভালো ছিল না, সেজন্য আমি খাই নাই কাচ্চি, আমি নিয়েও নাই। রায়হানের জন্য একটা কাচ্চি নিয়ে নিছি, আর আমার জন্য যেহেতু ভাত রান্না করা ছিল, একটু একটু তরকারিও ছিল, আমি বসাই দিয়ে গরম করার জন্য এখানে বসলাম। রায়হান বলতেছে আম্মু তুমি একটু খাও, এখন জোর করে সে আমাকে একটু খাওয়াই দিবে। ছেলে আমি বানাইলাম, আমারে ছাড়া খাবে না, আমারে ছাড়া কিচ্ছু করবে না, আমারে ছাড়া। এটা কি বড় হইলে থাকবে জানি না, তবে বড় হলে থাকুক আর না থাকুক, ছোটবেলাটা আমাদের মা ছেলের অনেক সুন্দর এবং অনেক আনন্দ, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, এগুলা যেন সারা জীবন অটুট থাকে। সবাই দোয়া করবে, সবসময় দোয়া করি প্রত্যেকটা বাচ্চা যেন তার মা বাবার কলিজা জুড়ে সারা জীবন থাকে। প্রোডাক্টগুলো একটা হচ্ছে সানস্ক্রিন, ওটাও হচ্ছে 1250 টাকা নিয়েছে। আর যেটা হচ্ছে মেলাসমা যে আমার স্পটগুলা হয়েছে সে স্পটের জন্য যেটা, ওটাও হচ্ছে 1250 টাকা নিয়েছে। প্রোডাক্টে 2500 টাকা নিয়েছে। যাই হোক, ওগুলো আমি লাগাচ্ছি এবং লাগানোর পরে যে অবস্থা আমার মুখের, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খারাপ না, খুব ভালোই আছে, মানে আমার লাগিয়েই তো ভালো লাগতেছে। ওই প্রোডাক্টগুলো কেন এরকম হলো আমার মুখের মধ্যে আমি জানি না। চিন্তা করে লাগালে বা একটু বুঝে শুনে লাগালে হয়তো বা এই অবস্থা হইতো না। যাই হোক, অনেক লাল লাল একদম দাগ হয়ে গেছে, কালো কালো বান হয়ে গেছে। কি একটা খারাপ প্রভাব আমার মুখের উপর পড়েছে, এটা আমি কখনোই আসলে ফেস করি নাই, যার জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। কোনো পর্যন্ত সতর্ক হন নাই তারা, আমার এই ভিডিও দেখে সতর্ক হন। বড় বড় শোরুম মানি ভালো প্রোডাক্ট না, আবার ভালো প্রোডাক্ট মানি মুখের সাথে স্যুট না করলে কিন্তু হবে না। তো যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।